বন্ধুগণ নমস্কার, আমার প্রিয় ভক্তগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, পুরো পরিবার আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে এবং সত্যটা শুনে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ জাতকগণ, কারণ আপনাদের চিন্তাভাবনা প্রায়শই অন্যদের থেকে আলাদা হয়, আর এই বিষয়টি অনেকেই বুঝতে পারে না। লোকেরা যদি আপনাকে অদ্ভুত ভেবে অবহেলা বা উপেক্ষা করে, তাহলে নিজেকে বদলানোর দরকার নেই। নিজের চিন্তাভাবনাকে সঠিক দিক দিন এবং কঠোর পরিশ্রমকে মজবুত করুন। একদিন এই আলাদা চিন্তাভাবনাই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠতে পারে এবং মানুষ আপনার কাজের প্রশংসাও করবে। হ্যাঁ, একদম সঠিক শুনছেন। আর জ্যোতি রাশিফল চ্যানেলটি আপনাদের জন্য অফিসিয়াল। আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে আমি আপনাকে জানাতে চাই এটি আপনার জন্য খুবই বিশেষ একটি চ্যানেল। এটি সাবস্ক্রাইব করে নেবেন এবং মন্তব্য বক্সে ধন্যবাদ গুরুদেব, হর হর মহাদেব, জয় মাতা দি অবশ্যই লিখবেন। আপনার সমস্ত কাজ সফল হয়ে যাবে। এখান থেকে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, পুরো পরিবার পায়ে পড়ে ক্ষমা চাইবে। হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সেই সত্যটা শুনে, যা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে যাচ্ছি। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ মাঝে মাঝে নিজের লোকেরাই আমাদের এতটাই অবহেলা করে যে ভিতর থেকে মন ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, জানার জন্য আমি আপনাকে জানাতে চাই, কিছু আত্মীয় আপনার কথাকে গুরুত্ব দেয় না, কিছু আপনার পরিশ্রম দেখে হাসে, কিছু বলে একে দিয়ে কিছু হবে না, আর কিছু লোক আপনার সামনে মিষ্টি কথা বলে পেছনে আপনার মজা ওড়ায়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মনে রাখবেন, আগামী 24 ঘন্টার মধ্যে যে মানুষকে আজ লোক দুর্বল ভেবে অবহেলা করছে, সেই মানুষটি একদিন নিজের কঠোর পরিশ্রমে এতটাই ওপরে উঠবে যে পুরো পরিবার তার উদাহরণ দিতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশেষ আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় আলোচনায় আমরা কথা বলবো সেই সব লক্ষণের ব্যাপারে যখন জীবনের কঠিন সময় ধীরে ধীরে শেষ হতে শুরু করে। এখন আপনার সহ্য করা কষ্টের দিনগুলো সম্মানের দিকে এগিয়ে চলে এবং যখন পরিবারের সেই সব মানুষ যারা কখনো আপনাকে গুরুত্ব দেয়নি, আপনার মতামত এবং আপনার উপস্থিতির মূল্য বুঝতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষে আমি আপনাকে খুব সহজ প্রতিকার এবং পরামর্শ দেব, যা আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দেবী দেবতার আশীর্বাদ আপনার ওপর রয়েছে। তাই প্রথম অংশের কথা বললে, আত্মীয়রা কেন অবহেলা করে এর সম্পর্কে আমরা কথা বলে নিই। বন্ধুরা, সব আত্মীয় খারাপ হয় না, কিন্তু মাঝে মাঝে মানুষের অবস্থা দেখে মানুষ নিজের আচরণ বদলে ফেলে। হ্যাঁ, যখন আপনার কাছে টাকা পয়সা কম থাকে, মনোযোগ দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যখন আপনার কাছে অর্থ কম থাকে, যখন আপনি সংগ্রাম করছেন, যখন আপনার কাজ এখনো সফল হয়নি, তখন অনেকেই আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, তারা আপনার কঠোর পরিশ্রম দেখতে পায় না, তারা শুধু আপনার আজকের অবস্থাটাই দেখতে পায়। তাই কিছু লোক আপনাকে তুচ্ছ মনে করে, কিন্তু জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও জীবন সব সময় কারও একরকম থাকে না, এই কথাটি আপনারাও জানেন। শনির সময় মানুষকে ধৈর্য শেখায়, কঠিন পরিস্থিতি মানুষকে মজবুত করে তোলে। রাহু বিভ্রান্তি তৈরি করতে পারে, যার ফলে মানুষ আপনার সম্পর্কে ভুল ধারণাও তৈরি করতে পারে। আর যখন গুরু বৃহস্পতিরও কৃপা এবং সঠিক সুযোগ পাওয়া যায়, তখন সেই ব্যক্তি জ্ঞান, সম্মান এবং উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। তাই আজ যদি মানুষ আপনার পরিশ্রম দেখে হাসে, তবে সঙ্গে সঙ্গে ভেঙে পড়বেন না। কারণ বন্ধুরা, জানার জন্য আমি আপনাকে বলতে চাই, মানুষ আপনার সূচনা দেখে বিচার করে, কিন্তু সময় আপনার গন্তব্য দেখে জবাব দেয়। আর এই কথাটি আপনারা খুব ভালোভাবে জানেন। কিন্তু আমি আপনাকে যা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আপনার নীরবতা কোনো দুর্বলতা নয়, আর এটি এই ভিডিওর দ্বিতীয় অংশ। অনেকেই মনে করে যে ব্যক্তি জবাব দেয় না সে দুর্বল, কথা বলতে জানে না, মানুষ এমন ভাবতে শুরু করে। কিন্তু না বন্ধুরা, জানার জন্য আমি আপনাকে বলে রাখি, অনেক সময় চুপ থাকা মানুষটি ভেতরে ভেতরে নিজের জীবন বদলে ফেলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সামনের ব্যক্তিটি তা বুঝতেও পারে না। আপনি হয়তো অনেক কিছু সহ্য করেছেন। হ্যাঁ, নিজের জীবনে আপনি অনেক দুঃখ কষ্টও দেখেছেন। কেউ আপনার দারিদ্র্য নিয়ে মজা উড়িয়েছে, সে বন্ধু হোক বা অন্য কেউ বলেছে যে তোমাকে দিয়ে কিছু হবে না। কোনো আত্মীয় আপনাকে কোনো অনুষ্ঠানে ধরুন অবহেলা করেছে, নিমন্ত্রণই করেনি। কেউ আপনার তুলনা অন্য কোনো সফল ব্যক্তির সঙ্গে করেছে,
জীবনে এমন ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। আর সেই সময় আপনার মনে প্রশ্ন এসেছে, ভেবেছেন কি আমার কি কোনো মূল্য নেই? কিন্তু শুনুন আমার কথা বন্ধুরা, আমরা আপনাদের জন্যই এত পরিশ্রম করছি। আপনার মূল্য কোনো আত্মীয়ের ব্যবহারে ঠিক হয় না, কোনো বন্ধুর ব্যবহারে ঠিক হয় না। আপনার মূল্য আপনার চরিত্র, আপনার পরিশ্রম এবং আপনার কর্ম দিয়ে তৈরি হয়। আজ যদি আপনি সংগ্রাম করছেন, তবে তার মানে এই নয় যে আপনি চিরকাল সংগ্রামী করবেন। আগামী সময় আপনার জন্য চমৎকার হতে চলেছে। রাত যত দীর্ঘই হোক না কেন, সকালের সূর্যকে কেউ আটকে রাখতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আপনিও এমনই ভাবুন। আপনার জীবনে দারিদ্র বা কষ্ট যতই থাক না কেন, সুখ অবশ্যই আসবে। একটি ছোট প্রতিকার আমি আপনাকে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। খুব বিশেষ এবং লাভজনক প্রতিকার বা একটি গল্প আমি বলছি। এটি আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই গল্পটি বা উদাহরণটি কোনো সাধারণ বিষয় নয়। এখান থেকে আপনি অনেক কিছু শিক্ষা পাবেন, তাই ভিডিওটি এড়িয়ে যাবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা দেখুন, এক ব্যক্তি ছিল, সে তার পরিবারের সবচেয়ে বেশি পরিশ্রম করত, কিন্তু তার আর্থিক অবস্থা ভালো ছিল না। তার জীবনে অর্থের অভাব ছিল। যখনই পরিবারের লোকেরা একত্রিত হতো, তখন তার চাকরির মজা উড়াত। কেউ তার কম উপার্জনে হাসত, হ্যাঁ, আর কেউ বলতো এর বড় স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এত কম বেতনে এত বড় স্বপ্ন সত্যি হবে না। সেই ব্যক্তি জবাব দিত না, চুপ থাকতো আর কাজ করত। সে শুধু একটি কথা মনে মনে স্থির করে নিয়েছিল অনেক আগেই, আমি কাউকে হারানোর জন্য নয়, নিজের জীবনকে উন্নত করার জন্য পরিশ্রম করব। মানুষ আমার ব্যাপারে যাই বলুক না কেন, আমি পরিশ্রম করে যাব। তারপর সময় কাটতে লাগলো। সে ধীরে ধীরে নিজের কাজে মনোযোগ দিল, নিজের পরিশ্রম আরও বাড়াল, নতুন জিনিস শিখল, দক্ষতা বৃদ্ধি করল, নিজের ভুলগুলো শুধরে নিল। বারবার ব্যর্থ হলেও হার কখনো মানেনি। হ্যাঁ বন্ধুরা, কয়েক বছর পর তার অবস্থা বদলাতে লাগলো। সে সাফল্য পেতে লাগলো ধীরে ধীরে। এখন সেই লোকেরাই তার কাছে পরামর্শ নিতে আসে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। যেসব লোক একসময় তাকে অবহেলা করেছিল, তারা তার বাড়িতে আসতে লাগলো এবং তার থেকে অনুপ্রাণিত হতে লাগলো। তখন সে কাউকে অপমানিত মোটেও করেনি। সে শুধু এতটুকুই বলেছিল, যখন আমি সংগ্রাম করছিলাম তখন আমার সম্মানের প্রয়োজন ছিল, এখন আমি সাফল্যে আমার সংস্কার ত্যাগ করব না। অর্থাৎ সেই ব্যক্তি নিজের সংস্কৃতি ও মূল্যবোধ ছাড়েনি। বন্ধুরা, এটাই আসল জয়। কাউকে নিজের পায়ে ফেলা মহানতা নয়, বরং নিজের সাফল্য দিয়ে জবাব দেওয়াটাই মহানতা। নিজের সাফল্য দিয়ে মানুষকে এটা অনুভব করানো যে তারা আপনাকে ভুল বুঝেছিল, এটাই সবচেয়ে বড় জবাব। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার যেসব শত্রু থাকবে, যেসব বন্ধু থাকবে, আপনি যখন সফল হয়ে যাবেন, তখন তারা আপনার সামনে আসবে আর পুরনো কথা মনে করে আপনাকে বলবে, আগের দিনগুলোতে ভুল হয়ে গেছে, চলো নতুন জীবন শুরু করি। অর্থাৎ আপনার উন্নতি দেখে, আপনার ভালো সময় দেখে লোকেরা আপনার পায়ে পড়ার জন্য চলে আসবে, কিন্তু আপনাকে নিজের সংস্কার ভুললে চলবে না। বন্ধুরা, এই ভিডিওর চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাকে বলছি, গ্রহের বার্তা। হ্যাঁ, যা জানা অত্যন্ত জরুরি। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো বুঝুন, যে আসলে আমি আপনাকে কি বলতে চাইছি। জীবনে যখন শনির প্রভাব কঠিন অভিজ্ঞতা দেয়, তখন মানুষকে ধৈর্য এবং কর্মের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে, সে যে কোনো ব্যক্তিই হোক না কেন। অর্থাৎ অনেক সময় সাফল্য দেরিতে আসে, কিছু লোক অপেক্ষা করতে পারে না এবং সাফল্য না পেয়ে বিচলিত হয়ে পড়ে। কিন্তু দেরিতে পাওয়া সাফল্য মানুষকে তার মূল্য বুঝতেও শেখায়। আমাদের জীবনে যাই ঘটে তা আমাদের ভালোর জন্যই হয়। গুরুর বৃহস্পতি প্রভাব জ্ঞান, সঠিক পরামর্শ, সম্মান এবং উন্নতির সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, যখন ব্যক্তি তার জ্ঞান ও আচরণকে উন্নত করে, তখন তার জীবনে নতুন সুযোগও স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করে। সূর্য আত্মবিশ্বাসের প্রতীক, পাশাপাশি আপনি যদি সর্বদা অন্যের মতামতকে ভয় পান, তবে আপনার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়বে। আমার কথা বোঝার চেষ্টা করুন। কিন্তু যেদিন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন, সেদিন থেকেই আপনার জীবনে আনন্দ আসতে শুরু করবে। সেদিন অন্যের উপহাস আপনাকে থামাতে পারবে না, আপনাকে দুর্বল অনুভব করাতে পারবে না। আর মঙ্গল আমাদের সাহস দেয়, শক্তি দেয়, তেজ দেয়। তাই আজ থেকে একটি কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে, অপমানের জবাব রাগে নয়, নিজের সাফল্য দিয়ে দিতে হবে। রাগের বশে নয়, যারা আপনাকে নিয়ে উপহাস করে তাদের জবাব দিন নিজের সাফল্য দিয়ে। আত্মীয়রা যদি আপনার পরিশ্রমে হাসে, তবে এই ভুলগুলো করবেন না, বা প্রতিবেশী হাসলেও
প্রথম ভুলটি আসলে কি হতে পারে যা আপনার করা উচিত নয়? প্রত্যেকে নিজের পরিকল্পনা বা লক্ষ্য বলা বন্ধ করে দিন যে আপনি ভবিষ্যতে কি করতে যাচ্ছেন। অনেক লোক আপনাকে সাহায্য করার জন্য আসে না, আপনার দুর্বলতা জানার জন্য আপনার কাছে আসে, প্রশ্ন জিজ্ঞেস করে। তাই প্রতিটি মানুষের কাছে নিজের স্বপ্ন প্রকাশ করা জরুরি নয়, গোপন রাখতে শিখুন। সাফল্য নিজেই সবার কাছে জবাব হয়ে যাবে। বন্ধুরা, আর দ্বিতীয় বিষয়টি যা বলছি, ধরুন কোনো ব্যক্তি যদি আপনাকে অন্যের সঙ্গে তুলনা করে, তবে আপনার নিজেকে তুলনা করা বন্ধ করা উচিত। কারো সময় তাড়াতাড়ি বদলায়, আবার কেউ ধীরে ধীরে সাফল্য পায়। আপনার পথ আলাদা, আপনার পথটি দীর্ঘমেয়াদী, তাই আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। তৃতীয় কথা, নিজের শক্তি নেতিবাচক মানুষদের পেছনে নষ্ট করবেন না। সে বন্ধু হোক, প্রতিবেশী হোক বা আত্মীয় হোক। যে ব্যক্তি দিনরাত শুধু এটাই ভাবতে থাকে যে অমুক ব্যক্তি আমাকে এমন কেন বলল, সে নিজের কাজে মনোযোগ দিতে পারে না। এই ধরনের চিন্তাভাবনা আপনাকে ছাড়তে হবে। মনে রাখবেন আমার প্রিয় ভক্তগণ, যেদিন আপনি নিজের গন্তব্যে মনোযোগ দিতে শুরু করবেন, সেদিন থেকেই মানুষের কথাবার্তা তুচ্ছ মনে হতে লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে যা বলছি আপনার জন্মছক দেখেই বলছি। দেখুন বন্ধুরা, পরিবর্তন আসার আগে কিছু সংকেত পাওয়া যায় যা আপনি এই মুহূর্তে পাচ্ছেন। বন্ধুরা, জীবনে পরিবর্তন সর্বদা হঠাৎ করে দেখা যায় না। যদিও হঠাৎ মনে হতে পারে, কিন্তু তা ধীরে ধীরে আসে। তার আগে আপনার ভেতরে পরিবর্তন আসে, কথা বলার ধরনে এবং নানা রকম পরিবর্তন দেখতে পাওয়া যায়। আপনার একা থেকে নিজের লক্ষ্যে কাজ করতে ভালো লাগতে শুরু করে। নিজের থেকেই পথ আপনাকে দৃশ্যমান হতে শুরু করে। তবে দ্বিতীয় সংকেতটি কি? মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। আপনি প্রতিটি কথার জবাব দেওয়া বন্ধ করে দেন সেই সব মানুষদের যারা আপনাকে দুর্বল অনুভব করাতে চায়। এটাই মূল পরিবর্তন। তৃতীয় সংকেত যেটি, তা হল আপনি বুঝতে শুরু করেন কে নিজের আর কে শুধু সময়ের সঙ্গী। অর্থাৎ সময় বদলালে যে বদলে যায়। সবচেয়ে বড় সংকেত তো এটাই। আর চতুর্থ সবচেয়ে বিশেষ সংকেত আপনার জন্য, আপনি ছোটখাটো বিষয়ে দুঃখী হওয়ার বদলে নিজের ভবিষ্যতের প্রস্তুতি নিতে শুরু করেন। আর পঞ্চম সবচেয়ে বড় বিশেষ সংকেত আপনার জন্য, আপনি অন্যদের বা নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করেন। হ্যাঁ, এটাই সেই সময় যখন মানুষ ভিতর থেকে পাল্টাচ্ছে, আর মানুষ তা নিজে বুঝতেও পারে না। আর যখন ভেতরের মানুষটি বদলায়, তখন ধীরে ধীরে বাইরের পৃথিবীটাও বদলাতে শুরু করে। যারা আপনাকে দুর্বল মনে করে, তারা আপনার উন্নতি দেখে কাঁদতে শুরু করে একদিন। পরিবার কেন আপনার মূল্য বুঝতে পারে, সে বিষয়ে আমরা কিছুটা কথা বলে নিই। কারণ সময় মানুষের আসল পরিচয় করিয়ে দেয়। সময়ের চক্র বদলাতে থাকে। আজ কেউ আপনাকে কম মূল্যায়ন করতে পারে, আমি মানতে পারি। আজ আপনাকে কেউ দুর্বলও মনে করতে পারে, কিন্তু যখন আপনার পরিশ্রমের ফল সামনে আসবে, মনোযোগ দিয়ে শুনুন। যখন আপনার আচরণ ভালো থাকবে, যখন আপনি দায়িত্ব পালন করবেন, যখন কঠিন সময়েও পরিবারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন, তখন ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনা বদলাতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনছেন। হতে পারে আজ আপনি সম্মান পাচ্ছেন না, কিন্তু বন্ধুরা, আপনি এমন এক মানুষ হয়ে উঠুন যাতে কাল সম্মান চাইতে না হয়। আপনার কাজ কথা বলবে, আপনার আচরণ কথা বলবে, আপনার সাফল্য কথা বলবে। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, আগামী সময় আপনার জন্য খুবই লাভজনক হতে পারে। বংশে আপনার নাম উজ্জ্বল হওয়ার সময় আসতে চলেছে এবং পরিবারের সবাই আপনার সামনে এসে আপনার প্রশংসা করবে। বংশে নাম উজ্জ্বল করা মানুষ সে নয়, মনে রাখবেন, যে সবচেয়ে বেশি কথা বলে। বরং বংশে নাম উজ্জ্বল করা মানুষ সেই হয় যে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে এবং পরিশ্রম করে। বড় মানুষ হয়, সবার আগে এগিয়ে যায়, শুধু তর্ক করে নয়। দেখুন, সামনে আমি আপনাকে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা বলছি। আশা করি আপনি তা মনোযোগ দিয়ে শুনবেন। আজ যদি আপনার কোনো আত্মীয় আপনাকে অবহেলা করে, কোনো বন্ধু আপনাকে অবহেলা করে, ভালোবাসার মানুষ যদি আপনাকে অবহেলা করে, তবে তার জন্য কাঁদবেন না, তার জন্য আকুতি মিনতি করবেন না। নিজের বাবা মা, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যতের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, একদিন এমন অবশ্যই আসবে যখন পরিস্থিতি বদলাবে এবং মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আর আপনার ওপর তো মা লক্ষ্মীর আশীর্বাদও রয়েছে। কিন্তু সেদিন আপনার মধ্যে অহংকার থাকা উচিত নয় যখন আপনি সাফল্য পাবেন। কারণ বন্ধুরা, অহংকার তো রাবণেরও টেকেনি, তাই কারও টেকে না। তাই যারা কষ্ট দেখেছে তারা অন্যের কষ্টে আনন্দ পায় না। এই কথাটি তো আপনারা খুব ভালো করেই জানেন। সবচেয়ে বড় জয় এটি নয় যে মানুষ আপনার
সামনে মাথা নোয়াক। আপনার সবচেয়ে বড় জয় এটি হয় যে যেসব মানুষ আপনাকে ধরুন দুর্বল ভেবেছিল, তারা আপনার সাফল্য দেখে সম্মানের সঙ্গে আপনার নাম নেবে। হ্যাঁ বন্ধুরা, আর মনে রাখবেন, সময় বদলে চলেছে, ভাগ্যের পরিবর্তনও ঘটছে। এবার আমরা কথা বলি আজকের সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিকার নিয়ে, যা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, প্রতিদিন সকালে স্নান ইত্যাদি করার পর সূর্যদেবকে জল অর্পণ করার সময় মনে মনে এই প্রার্থনাটি আপনাকে করতে হবে: হে প্রভু, আমাকে অন্যকে হারানোর শক্তি নয়, নিজেকে সেরা থেকে সেরা বানানোর শক্তি দিন। আমাকে ধৈর্য, সঠিক বুদ্ধি এবং ভালো কর্মের পথ দেখান। এমন প্রার্থনা আপনাকে করতে হবে। এরপর নিজের বাবা, মা বা গুরুজনদের আশীর্বাদও আপনি নিতে পারেন। এই প্রতিকার কেবল কোনো অলৌকিক ঘটনার আশায় নয়, বরং নিজের মনে ইতিবাচকতা, শৃঙ্খলা ও নম্রতা বজায় রাখার জন্য আপনাকে করতে হবে। ঈশ্বরের ওপর ভরসা রাখুন, নিজের ওপর ভরসা রাখুন। মনে রাখবেন, সবচেয়ে বড় প্রতিকার হল প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য কিছু না কিছু কাজ করুন, তবেই আপনি বড় সাফল্য পাবেন। কারণ কর্ম ছাড়া কেবল ভাগ্যের প্রতীক্ষায় থাকা অসম্পূর্ণ। কর্ম ভালো হলে ঈশ্বর নিজেই আপনার ভাগ্য বদলে দিতে পারেন। তাই কর্ম সঠিকভাবে রাখুন। আর আমার সবচেয়ে জরুরি পরামর্শ আপনার জন্য, মনোযোগ দিয়ে শুনুন। খুব বিশেষ কথা বলছি। যদি মানুষ আপনার পরিশ্রমে হাসে, সে যে হোক না কেন, যদি হাসে, তবে তাদের প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করবেন না যে আমি ভালো, আপনি খারাপ, বা আপনি খারাপ, আমরা ভালো। এমনটা করবেন না। ধীরে ধীরে নিজেকে এতটাই উন্নত করে তুলুন যে আপনার জীবনই তাদের জবাব হয়ে ওঠে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাকে অবহেলা করা মানুষগুলো বদলাক বা না বদলাক, মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে নিজের পথ বদলানো উচিত নয়। বন্ধুরা, সময় বদলাচ্ছে। পরিশ্রম করতে থাকুন, শিখতে থাকুন, এগিয়ে যেতে থাকুন। কারণ আগামী সময় আপনার জন্য কোনো সাধারণ সময় নয়। আর একদিন যখন পেছনে ফিরে তাকাবেন, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে কষ্ট আপনাকে বছরের পর বছর কাঁদিয়েছে, সেই কষ্টই আপনাকে শক্তিশালী বানিয়ে তুলেছিল। এমনটা আপনি অনুধাবন করতে পারবেন। কিন্তু সবচেয়ে বিশেষ কথাটি এখানে ভুলে যাবেন না, আজ আত্মীয় বন্ধুরা আপনার পরিশ্রমে হাসছে, আপনাকে অবহেলা করছে। কিন্তু মনে রাখবেন, সময় কারো স্থায়ী হয় না। আপনি নিজের কর্ম ও পরিশ্রমকে ছাড়বেন না। একদিন আপনার পরিচয় আপনার নামে নয়, আপনার সাফল্যে হবে। আর তখন আপনাকে কারো সামনে মাথা নোয়াতে হবে না, কারণ সম্মান নিজে হেঁটে আপনার দরজা পর্যন্ত আসবে। তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মহাদেব জির নাম জপ করতে করতে নিজের জীবনে এগিয়ে যান। ভগবান বজরংবলীর আশীর্বাদ আপনার ওপর সর্বদা থাকবে। তবে এখান থেকে সামনে আমি আপনার গুরু রাশিফল সম্পর্কে বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, অর্থ সংক্রান্ত কিছু লাভজনক পরিকল্পনা তৈরি হতে পারে এবং সেগুলোতে দ্রুত কাজ শুরুও হতে পারে। কোনো সরকারি বিষয় দীর্ঘদিন ধরে আটকে থাকলে আজ তার সমাধান হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। তরুণরা তাদের পেশাজীবন নিয়ে বেশি গম্ভীর থাকবে। কোনো পুরনো মানসিক চাপ থেকে মুক্তি মেলায় অন্যান্য কাজে মনোযোগ দেওয়া সহজ হতে পারে। পারিবারিক দায়িত্বের কারণে দিনটি বেশ ব্যস্ত কাটতে পারে। আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনার বাঁচা উচিত। আজ একেবারেই নতুন কোনো কাজ শুরু করবেন না, ভালো হবে। অন্যান্য দায়িত্বের কারণে আপনার নিজের কিছু কাজ অসম্পূর্ণও থেকে যেতে পারে। আগে থেকে ঠিক করা জরুরি কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। পাশাপাশি কর্মক্ষেত্রে সহযোগীদের পূর্ণ সমর্থন পাবেন এবং নিজের বুদ্ধিমত্তা ও সঠিক সিদ্ধান্তে ব্যবসায় বেশি লাভ অর্জন করতে পারেন। চাকরিজীবী মানুষদের জন্য নিজেদের লক্ষ্য পূরণ করা সহজ হতে পারে। পরিশ্রম এবং দলের সহযোগিতার সঠিক ব্যবহার আপনার করা উচিত। অলসতা বা অসাবধানতার কারণে ঘরের পরিবেশ যেন প্রভাবিত না হয়। জীবনসঙ্গীর জন্য কোনো ছোট উপহার বা সারপ্রাইজ সম্পর্কের আনন্দ বাড়িয়ে দিতে পারে। পরিবারের দায়িত্বেও সহযোগিতা করুন। আর হ্যাঁ, মাঝে মাঝে মানসিক চাপ বাড়তে পারে। যোগব্যায়াম, ধ্যান বা অন্যান্য শান্ত পরিবেশের জন্য সময় বের করা সাহায্য করতে পারে। পর্যাপ্ত ঘুমও জরুরি। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবেন। আজ নতুন সূচনা এবং নতুন অভিজ্ঞতার দিন হতে পারে। পরিবারে ছোটখাটো ভ্রমণ বা হঠাৎ অতিথির আগমনে ব্যস্ততা বাড়বে। আপনার কোনো সিদ্ধান্ত নিয়ে ঘরের গুরুজনেরা শুরুতে চিন্তিত হতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, তবে নতুন ভাবনায় কাজ করলে আপনার লাভ হতে পারে। ঘরে হাসি ঠাট্টা ও হালকা পরিবেশ থাকবে। কোনো নতুন অভিজ্ঞতা গ্রহণের সুযোগও আপনি পাবেন। পাশাপাশি প্রযুক্তি ও নতুন গবেষণার সঙ্গে
যুক্ত ব্যক্তিরা হঠাৎ সুযোগ পেতে পারেন। সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন ও অর্থসংস্থান ক্ষেত্রের নতুন ধারণার কারণে নতুন পরিচয়ও তৈরি হতে দেখা যাচ্ছে। চাকরিতে সাধারণ নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু করার সুযোগ পাবেন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো পরিস্থিতি বুঝুন। নতুন পরীক্ষা তখনই করুন যখন ক্ষতির পরিস্থিতিও সামলাতে পারবেন। আর হ্যাঁ, ভালোবাসার কথা বললে কোনো নতুন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ আকর্ষণ তৈরি করতে পারে। পুরনো সম্পর্কও নতুন দিক পেতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো খুনসুটি আনন্দ, উচ্ছ্বাস, দূরত্ব দূর করে দিতে পারে। সম্পর্কে অতিরিক্ত কৃত্রিমতার বদলে স্বাভাবিক আচরণ ভালো হবে আপনার জন্য।